পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে করে 2029 সালে ফের রাজ্যে বিধানসভা ভোট, এক দেশ এক ভোট, অর্থাৎ সবকিছু একসঙ্গে নির্বাচন। আগামী 3 বছরের মধ্যেই পশ্চিমবঙ্গবাসীকে আবার ভোট দিতে হবে। রাজ্যে ফের বিধানসভা ভোট হবে 2029 সালে। আপনারা ভাবছেন এই তো পরিবর্তনের জামানা এলো, এই তো সবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন শুভেন্দু অধিকারী, বিজেপির সরকার চলছে, মানুষ এখনই আবার নির্বাচনে যাবে। পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে করে 2029 সালে ফের রাজ্যে বিধানসভা ভোট, মানুষজন আবার লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ততার সঙ্গে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। আর তার জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে এখন থেকেই। আপনারা ভাবছেন কি আবার বলছে রে বাবা? হ্যাঁ, আজকে দাদা দিদির রাজনীতিতে অ্যাকশন রিয়াকশনে এটাই আলোচ্য বিষয়, এটাই গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকশন রিয়াকশনে, যে আবার 2029-এ কেন বিধানসভা ভোট হতে চলেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পার্লামেন্টে অর্থাৎ সংসদে যে বাদল অধিবেশন হতে চলেছে, সেই বাদল অধিবেশনে একটি আইন পাশ হওয়ার কথা রয়েছে। সেই গুরুত্বপূর্ণ আইন পাশ হয়ে গেলেই এক দেশ এক ভোট, অর্থাৎ সবকিছু একসঙ্গে নির্বাচন, ওয়ান উইন্ডো সিস্টেম, এক দেশ এক ভোট, এই সিস্টেম চালু হয়ে যাবে। বাদল অধিবেশনে যদি এই বিল পাশ হয়ে যায় তাহলে 2029 সালে লোকসভা নির্বাচনের সাথে সাথে হবে বিধানসভা নির্বাচন। তার কারণ লোকসভা এবং রাজ্যসভায় আসন সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে বিধানসভা ভিত্তিকভাবেও অনেকগুলো রাজ্যেই বিধানসভার আসন এক্সটেন্ডেড হবে এবং ডেলিমিটেশন হবে, পুনর্বিন্যাস হবে, ফলে নির্বাচন করতে হবে। এবং এক দেশ এক ভোট সেটা যদি হয় তাহলে 2029 সালে ফের লোকসভা ভোটের সাথে সাথে হতে হবে বিধানসভা নির্বাচন। অর্থাৎ আগামী 3 বছরের মধ্যেই পশ্চিমবঙ্গবাসীকে আবার ভোট দিতে হবে, তবে একটা ভোট নয়, একই দিনে তারা দুটো ভোট দেবেন, লোকসভার ভোট দেবেন, বিধানসভার ভোট দেবেন। এক দেশ এক ভোট এই সিস্টেম খুব দ্রুত কার্যকর হওয়ার দিকেই এগোচ্ছে। যদিও এর আগে থেকে ভারতীয় জনতা পার্টি এবং তাদের সরকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু গত লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল বিজেপি সেভাবে একা ক্ষমতা প্রদর্শন করতে পারেনি। এনডিএকে একত্রিত করে তারা লোকসভা এবং রাজ্যসভায় সরকার চালিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে বিরোধিতার মুখে পড়ে এবং বিভিন্ন ক্ষেত্রে বিলটা আটকে গেছে। কিন্তু এবারে সেই বিল পাশ করানোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ পশ্চিমবঙ্গের যারা এতদিন ক্ষমতায় থাকা দল ছিল তারা এখন বিরোধী রাজনৈতিক দল, এবং শুধু তাই নয়, এখন তৃণমূল ভেঙে খান 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 অর্থাৎ একাধিক ভাগে বিভক্ত হয়ে গেছে। ফলে যারা তৃণমূলের সাংসদ তারা অনেকেই এখন বিজেপিতে যোগদান করেছেন, আবার অনেকে আছেন নব্য তৃণমূল অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে রয়েছেন, কিন্তু তারা যে কোনো সময় বিজেপিতে যোগদান করবেন। ফলে তারা তো ইন্ডি জোটের অর্থাৎ ইন্ডিয়া জোটের সঙ্গী ছিল তৃণমূল কংগ্রেস দিল্লিতে আর কি। ফলে সেখান থেকেও কিন্তু তৃণমূলের প্রতিনিধিত্ব কমে যাবে, ফলে বিজেপির হাত আরও শক্ত হবে। এবং ইকুয়েশন যা বলছে, হাত শক্ত হলে ভোট অর্থাৎ যে ভোট হবে লোকসভায় বা হাউসে দিল্লিতে, সেই ভোট বিলের পক্ষে বেশি পরিমাণে গেলে, 2/3 বেশি পরিমাণে গেলেই কিন্তু এই বিল পাশ হয়ে যাবে। এবং যেটা আসলে বিজেপি সরকারের স্বপ্ন, যে গোটা দেশে এক দেশ এক ভোট এই সিস্টেম করা, তাহলে কিন্তু 2029 সালে ফের বিধানসভা ভোট দিতে হবে পশ্চিমবঙ্গবাসীকে। এবার আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, অঙ্কগুলো এরকমই দাঁড়াচ্ছে। এমনিতেই ইউসিসি সেটা একেবারে কার্যকর করার জন্য যাবতীয় প্রক্রিয়া চলছে, কিন্তু তারই মাঝে খুব ভেবে চিনতে বিজেপি এগোচ্ছে। এবং আমরা জানি যারা ইতিমধ্যেই বিক্ষুব্ধ তৃণমূলের সাংসদ, যারা এনসিপিআইতে রয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রয়েছেন, তারা খুব দ্রুত ভারতীয় জনতা পার্টিতে চলে যেতে পারেন। এই গোটা টিমটা, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এছাড়াও আরও একাধিক সাংসদরা রয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ, যারা এনসিপিআই বলে একটি দলে এই মুহূর্তে রয়েছেন। এই এনসিপিআই কিন্তু এনডিএ জোটে ঢুকে যেতে পারে, এবং ঢুকে গেলেই বিজেপি বুঝে যাবে যে এই যে বিল তারা কাঙ্ক্ষিতভাবে চাইছে, যে প্রচুর ব্যয়বহুল, প্রচুর খরচা হয় আলাদা 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 করে ইলেকশন হলে, আর কোনো আলাদা 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 ইলেকশন হবে না, একদম এক দেশ এক ভোট এই সিস্টেমে ভোট হবে।
এবং তাতে কিন্তু আবার বলছি ইকুয়েশন এবং সমীকরণ যা দাঁড়াচ্ছে তাতে 2029 সালে ফের বিধানসভা ভোটের সম্মুখীন হতে হবে পশ্চিমবঙ্গবাসীকে। মাত্র 3 বছরের মধ্যেই আবার নির্বাচন হবে, আপনারা আপনাদের পছন্দের প্রার্থী, পছন্দের সরকারকে বেছে নেওয়ার সুযোগ পাবেন। 5 বছর নয়, 3 বছরেই আবার নির্বাচন। এর আগেও যদিও বিধানসভায় ঠারে ঠোরে বুঝিয়েছেন শুভেন্দু অধিকারী যে নির্বাচনী পুনর্বিন্যাস হবে, অ্যাসেম্বলির ক্ষেত্রগুলো বাড়বে, অ্যাসেম্বলি আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে, লোকসভা এবং রাজ্যসভার নিরিখে সেটাকে ব্যালেন্স করার জন্য গণতান্ত্রিক কাঠামোতে এই জিনিসটা করা হবে। ফলে ঠারে ঠোরে তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন, সরাসরি না বললেও। কিন্তু যা যাচ্ছে, যা সমীকরণ, তাতে বাদল অধিবেশন বসতে চলেছে লোকসভার এবং রাজ্যসভার। সেই বাদল অধিবেশনেই এই গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে যেতে পারে এবং গুরুত্বপূর্ণ এই বিল পাশ হয়ে গেলেই এক দেশ এক ভোট এই নীতিতে চলবে গোটা দেশ। এবং সেক্ষেত্রে সমীকরণ যা দাঁড়াচ্ছে তাতে 2029 সালে ফের এই বঙ্গে ভোট হবে, বিধানসভা ভোট হবে, লোকসভা ভোট হবে। প্রিয় দর্শক, অ্যাকশন রিয়াকশনে আজকের অ্যাকশন রিয়াকশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আপনারা কেমন মনে করছেন এক দেশ এক ভোট এই যে নীতি, যে আলাদা আলাদা ভোট করে যেভাবে খরচা হয় নির্বাচনের জন্য, সেই খরচার জায়গাটাতে বেরি পড়ানো যাবে, খরচায় নিয়ন্ত্রণ আসবে এক দেশ এক ভোট হলে, আপনারা কি মনে করছেন 2029-এ ভোট হলে, বিধানসভা ভোট হলে বিজেপি কতটা অক্সিজেনের জায়গায় থাকবে, 3 বছরে তারা কতটা কাজে এগোতে পারবে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এবং দাদা দিদির রাজনীতিতে অ্যাকশন রিয়াকশনে আর কোন কোন ধরনের বিষয় আপনারা দেখতে চাইছেন, শুনতে চাইছেন আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও সুন্দর নিখুঁত প্রতিবেদন তুলে ধরার জন্য। আপাতত দাদা দিদির রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অ্যাকশন রিয়াকশন নিয়ে আবার পরবর্তী।